সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৬ জুন বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: তাড়াহুড়ো নয়, অপেক্ষা। আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবে সংসদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের। এখন বিরোধী আসনে বসবে ইন্ডিয়া জোট, পরে বিজেপিকে ফেলার চেষ্টা হবে, ইঙ্গিত খার্গের। তাড়াহুড়ো নয়, আপাতত সরকার গঠনের দাবি নয়, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ, ঘোষণা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিজেপিকে সরকার গঠনের সমর্থনপত্র দিল ঐক্যবদ্ধ এনডিএ। শপথ ৮ জুন। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ নেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আবার বিপদ সীমার উপরে কুশিয়ারা, লঙ্গাই, সিংলা। দুদিনের জন্য করিমগঞ্জ, কাছাড় এবং হাইলাকান্দিতে হলুদ সতর্কতা জারি। আবার বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যে। আবার বন্যার পদধ্বনি কিছু জেলায়। বরাকের জল কমলেও বহু মানুষ এখন গড়সারা। বরাক উপত্যকা সহ রাজ্যে আবার ভয়াবহ রূপ নিতে পারে আবহাওয়া। ফুসছে লঙ্গাই নদী। আবার বন্যার পদধ্বনি পাতারকান্দিতে। যারা পিএম কিষানের টাকা পাচ্ছেন না তাদের জন্য সুখবর। আজ ও কাল করিমগঞ্জে পিএম কিষান শিবির। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই দাম বাড়ল পেট্রোল ডিজেলের। ২৪-এর লোকসভা ফলাফলের অক্সিজেনে ২৬-এর প্রস্তুতি রাজ্যে। বিরোধীদের মুখ গৌরব গগৈ। বন্যায় একটার পর একটা মর্মান্তিক ঘটনা। এবার কাটিগড়ার বলেশ্বরে গরু চড়াতে গিয়ে বলেশ্বর নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি। মুসলিম ভোটে রাশ আলগা হচ্ছে এআইইউডিএফের। আজমলের দলের ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু। শুধু পরিবর্তনের ভোট, ২৬-এ হবে অস্তিত্বের লড়াই, হুঙ্কার সুস্মিতা দেবের। পঞ্চায়েত ভোটে যোগ্য জবাব পাবে শাসক দল। মুসলিম ভোট টানতে ফ্লপ সিদ্দেক আহমেদ। বিশাল ভোটে কৃপানাথকে লিড দিয়েছেন কৃষ্ণেন্দু বিজয়। এআইইউডিএফ নয়, মুসলিমদের পছন্দ এখন কংগ্রেস, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জে সবচেয়ে বেশি লিড। পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী হওয়া নিয়ে শুরু গুঞ্জন। এবং থাকছে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, তাড়াহুড়ো নয়, অপেক্ষা। আপাতত সঠিক সময়ের অপেক্ষা। এখন বিরোধী আসনে বসবে ইন্ডিয়া, পরে বিজেপিকে ফেলার চেষ্টা হবে, ইঙ্গিত খার্গের। আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবে সংসদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত ইন্ডিয়ার। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। এখনই সরকার গঠনের দাবি নয়, সরকার গঠনের জন্য চেষ্টা করবে না বিরোধীদের ইন্ডিয়া জোট। বুধবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে বিরোধীদের বৈঠকে সম্মিলিতভাবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে এনডিএ সরকার কিভাবে চলে তা দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে বৈঠক শেষে জানিয়ে দিয়েছেন খার্গে। তিনি বলেন, যে ফলাফল হয়েছে তাতে প্রধানমন্ত্রীর নৈতিক পরাজয় হয়েছে। সরকার গড়ার দৌড়ে যাব না, বিরোধী আসনে বসার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট। এদিকে বিজেপিকে সরকার গঠনের সমর্থনপত্র দিল ঐক্যবদ্ধ এনডিএ। শপথ ৮ জুন। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ নেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের যে বৈঠক হয়, সেখানে সকলেই এক বাক্যে নরেন্দ্র মোদীকে তাদের নেতা হিসাবে নির্বাচিত করেছেন। মোদী দলনেতা, তিনি হবেন প্রধানমন্ত্রী। এদিন সর্বসম্মতিক্রমে এনডিএ শিবিরের সমস্ত দলের প্রতিনিধি এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবার বন্যার পদধ্বনি কিছু জেলায়, ফুঁসছে লঙ্গাই নদী। আবার বন্যার পদধ্বনি পাতারকান্দিতে। এদিকে আবার বিপদ সীমার উপরে কুশিয়ারা, লঙ্গাই, সিংলা। দুদিনের জন্য করিমগঞ্জে হলুদ সতর্কতা জারি। বন্যা পরিস্থিতির আংশিক উন্নতি হলেও আবার করিমগঞ্জের তিনটি প্রধান নদী লঙ্গাই, কুশিয়ারা, সিংলা বিপদ সীমার উপর দিয়ে বইছে। অন্যদিকে 7 এবং 8 জুন অসমের বেশ কয়েকটি জেলার সঙ্গে করিমগঞ্জে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। আবহাওয়ার উল্লেখযোগ্য অবনতির সতর্কবার্তা দিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে বরাকের জল কমলেও বহু মানুষ এখনও গড়ছাড়া। জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 16। প্রলয়ঙ্কারী বন্যা কেড়ে নিল আরও একটি প্রাণ। কাটিগড়ার সার্কুলের তারাপুর এলাকার বাসিন্দা রহিব আলী মঙ্গলবার জালালপুরে মারা যান। এদিকে জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। 31শে মে থেকে 5 জুন পর্যন্ত কাছাড় জেলার বিভিন্ন স্থানে বন্যার জলে ডুবে প্রাণ হারিয়েছেন 16 জন। বরাক সহ তার উপনদীগুলোর জল কমলেও বিপদ সীমার নিচে এলেও ত্রাণ শিবির থেকে গড়ে ফিরতে পারছেন না বহু মানুষ। এখনও অসংখ্য মানুষের ঘরবাড়ি জলের তলায়। এদিকে আবার অসমে ভয়াবহ রূপ নিতে পারে আবহাওয়া। ইতিমধ্যে রাজ্যের ডিমা হাসাও সহ বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি জেলা। এদিকে রাজ্যে আবার কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার হলুদ সংকেত জারি করা হয়েছে ডিমা হাসাও, পশ্চিম কার্বি আংলং সহ কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ প্রভৃতি জেলায়। মুসলিম বুট টানতে ফ্লপ সিদ্দেক আহমেদ। বিশাল বুটে কৃপানাথকে লিড দিয়েছেন কৃষ্ণেন্দু বিজয়। প্রথমবারের মতো সুযোগ পাওয়ার পরও করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে নিজ ধর্মের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে ছেড়ে বিজেপির পাশে দাঁড়িয়েছেন মুসলিমরা। তাদের বুটে অবিশ্বাস্যভাবে জয়ী হয়েছেন বিজেপির কৃপানাথ মালা। অথচ প্রায় 2 লক্ষ মুসলিম ভোটার বেশি থাকায় বিজেপি শিবিরের কপালে চিন্তার বাজ পড়েছিল। অবশেষে অসম্ভবকে সম্ভব করে দেখালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে একা কুম্ভের মতো সরাসরি হিমন্তের সঙ্গে লড়াই করে পরাজয় স্বীকার করলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। অন্যদিকে এই নির্বাচনে ডাহা ফ্লপ হয়েছেন বিধায়ক সিদ্দেক আহমেদ ও সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন। ফলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। করিমগঞ্জ আসনে সংখ্যায় মুসলিম ভোটার বেশি হওয়ায় প্রথম থেকে এই আসন নিয়ে উজ্জীবিত ছিল কংগ্রেস। তবে বিশাল বুটে কৃপানাথকে লিড দিয়েছেন কৃষ্ণেন্দু এবং বিজয়। এদিকে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে সবচেয়ে বেশি লিড দেওয়ায় কৃষ্ণেন্দুর মন্ত্রী হওয়া নিয়ে শুরু গুঞ্জন। 24-এর লোকসভা ফলাফলের অক্সিজেনে 26-এর প্রস্তুতি রাজ্যে। বিরোধীদের মুখ গৌরব গগৈ। 26-এর বিধানসভা বুটে রাজ্যে বিরোধী জোটের মূল চেহারা হতে যাচ্ছেন গৌরব গগৈ। 24-এর বুট এর সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে। জোরহাটের সাংসদ নিজেও সেটা জানেন, তাই সংসদীয় রাজনীতি সেরে রাজ্য রাজনীতিতে ফিরে আসার কথাও শুনিয়ে রেখেছেন। বুধবার মাজুলিতে গিয়ে গৌরব বিধানসভা বুটে বিজেপি বিরোধী লড়াইয়ে আরও শক্তিশালী করার ডাক দিয়েছেন। লোকসভা বুটকে সেমিফাইনাল হিসাবে ধরে 26-এর বিধানসভা বুটকে পাখির চক করার কথাও বলেছেন তিনি। বন্যার জলে একটার পর একটা ঘটনা। এবার কাটিগড়ার বলেশ্বরে এক মর্মান্তিক ঘটনা। গরু চড়াতে গিয়ে বলেশ্বর নদীতে তলিয়ে যান রকিব আলী নামের এক ব্যক্তি। বুধবার নদীর জল থেকে উদ্ধার হলো তার মৃতদেহ। ঘটনাটি সংঘটিত হয়েছে পশ্চিম কাটিগড়ায় মঙ্গলবার বিকেলে। মৃত ব্যক্তির বাড়ি জালালপুর তারাপুর গ্রামে। খবর পেয়ে স্থানীয় লোকরা নদীতে নেমে তল্লাশি করলেও সন্ধ্যা অবধি কোনো হদিশ পাননি। বুধবার সকালে নদী থেকে স্থানীয়রা উদ্ধার করেছেন রকিব আলীর দেহ।
দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর জনগণের মাথায় আবার মূল্যবৃদ্ধির কূপ পড়ল। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয় এবং বুধবার দাম বেড়ে গেল পেট্রোল ডিজেলের। ফলাফল ঘোষণার একদিন পরে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে সর্বত্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জানা গেছে কয়েকদিন আগের দাম থেকে প্রতি লিটার পেট্রোলে বৃদ্ধি পেয়েছে 1 টাকা 12 পয়সা এবং ডিজেলে বেড়েছে 1 টাকা 10 পয়সা করে। মুসলিম বুটে রাশ আলগা হচ্ছে এআইইউডিএফের। আজমলের দলের ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু। 24-এর লোকসভা বুটের ফলাফলে ভারতের ভবিষ্যৎ রাজনীতিতে যেমন সুদূর প্রসারী প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে, তেমনি অসমের রাজনীতিতেও ব্যাপক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে অসমের সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর নির্ভর করে গড়ে ওঠা এআইইউডিএফের এই ভোট বিপর্যয় আজমলের দলের ভবিষ্যৎ রাজনীতিকে রীতিমতো অন্ধকারে ঠেলে দিয়েছে। এদিকে এআইইউডিএফ নয়, মুসলিমদের পছন্দ এখন কংগ্রেস, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস যে এখন মুসলিমদের সবচেয়ে পছন্দের দল, এবারের লোকসভা নির্বাচনের ফলে এটা প্রমাণ হয়ে গিয়েছে। মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেছেন, লোকসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্রগুলোর ভোটের বিশ্লেষণ করলেই এটা স্পষ্ট হয়ে যায়। মুসলিম অধ্যুষিত আসনগুলোতে সেখানকার ভোটাররা দুহাত ভরে কংগ্রেসকেই ভোট দিয়েছেন। আজ ও কাল করিমগঞ্জে পিএম কিষাণ শিবির। করিমগঞ্জ জেলার পিএম কিষাণ প্রকল্পের অন্তর্ভুক্ত যোগ্য হিতাধিকারীদের জন্য আজ ও কাল অর্থাৎ 6 এবং 7 জুন করিমগঞ্জ জেলা প্রশাসন এবং কৃষি বিভাগের উদ্যোগে সব রাজস্ব চক্র আধিকারিক কার্যালয়ে বিশেষ পরিপূর্ণতা শিবিরের আয়োজন করা হয়েছে। করিমগঞ্জের জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন, ওই শিবিরে পিএম কিষাণ প্রকল্পের বাধ্যতামূলক যেসব কাজ করা হবে তার মধ্যে আধার সংযুক্তিকরণ, ইকেওয়াইসি, ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ, মাটির নথিপত্রসমূহ সংগ্রহ করা হবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শুধু পরিবর্তনের বুট, 26-এ হবে অস্তিত্বের লড়াই, হুঙ্কার সুস্মিতা দেবের। পঞ্চায়েত বুটে যোগ্য জবাব পাবে শাসক দল। এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের ডঙ্কা বেজেছে। 26-এর নির্বাচনে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টাবে। হবে পরিবর্তনের বুট, কেননা রাজ্যবাসীর সামনে রয়েছে অস্তিত্বের সংকট। তার আগেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসক গোষ্ঠীর জন্য যোগ্য জবাব অপেক্ষা করছে। রাজ্যের শাসক গোষ্ঠীকে এভাবে সতর্ক করলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।